সমস্ত সমাজসেবীরা রয়েছে, ভাই সহদ্র থেকে শুরু করে সকলে, আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর দিনে। আজকে সারা বিশ্বে আমরা জানি যেখানে যেখানে ভারতবর্ষের যে সমস্ত মানুষ রয়েছে, ভারতবাসীরা রয়েছে, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যে সমস্ত মায়েরা বোনেরা, আজকে আমরা দেখছি প্রত্যেকটা মন্দিরে কাতারে কাতারে ভিড়, রাস্তায় সমস্ত জায়গায় শিবের প্রতি যে বিশ্বাস আজকে মানুষ ঘর থেকে বেরিয়েছে। আমি আমার সেই পরম দয়ালের কাছে, এই পরম দয়াল ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক এবং আগামী দিনের আপনাদের সন্তান সন্ততি নিয়ে আপনারা সকলে স্বাচ্ছন্দ্যে বসবাস করুন, আপনাদের জীবন সুন্দর হোক। এবং যে আশায় আজকে যে এই যে নারায়ণ সেবা সংঘ আপনাদেরকে বা আমাদেরকে ডেকেছে, এই এলাকায় তারা বিগত দিনেও অনেক কাজ করেছে এবং আশা রাখি আমাদের সকলের উপস্থিতি এবং আপনাদের সকলের সহযোগিতা, আপনারা সকলে মিলে দুহাত ভরে ওদের পাশে থাকবেন, দুহাত ভরে আশীর্বাদ করবেন। আশা রাখি আগামী দিনেও আরো ভালো ভালো সামাজিক কাজ ওদের দ্বারা হোক বা হবে, সেই আশায় অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যে সমস্ত মায়েরা বোনেরা আজকে তাদের মনের যে বাসনা ঠাকুরের কাছে, ঠাকুরের মাথায় কেউ জল ঢালছে, কেউ যার যার বাসনা সেখানে রাখছে, প্রত্যেকের জীবন সুন্দর হোক। এবং সব থেকে বড় কথা যেটা বলবো, এই পৃথিবী থেকে অশুভ শক্তি ধ্বংস হোক, বিনাশ হোক এবং শুভ শক্তির উদয় হোক। এলাকার সমস্ত মানুষকে, দোকানদার ভাই যারা রয়েছে, ক্রেতা বিক্রেতা পথচারী যারা রয়েছে, সকলের জন্য আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের মঞ্চে যে সমস্ত গুণীজনেরা রয়েছে আপনাদের প্রত্যেকের জীবন সুন্দর হোক এবং মধুময় হোক এবং আগামী দিনে প্রত্যেকেই আমরা এইভাবে সমাজের প্রতিটা স্তরে যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলো আমরা সবাই মিলেমিশে করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার আমি এই ক্লাব নারায়ণ সেবা সংঘ, এই সেবা সংঘের যারা কর্মকর্তারা রয়েছে, যারা সভ্য সদস্যবৃন্দ রয়েছে, আমার মতো একজন সাধারণ মানুষকে আপনারা ডেকেছেন বা তোমরা ডেকেছো, আগামী দিনও তোমাদের পাশে থাকবো, সুখ দুঃখে তোমরা ডাকবে। আশা রাখি তোমাদের পাশে থেকে আমরা গুটি গুটি পায়ে মানুষের কাজ করব, সেই আশায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে আরেকবার ধন্যবাদ জানাই, মঞ্চের সমস্ত গুণীজনদেরকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই নরোত্তম বিশ্বাস মহাশয়কে, একদম আপনাদের কাছের মানুষ হয়ে গেছেন, একদম মন থেকে সব কথাগুলো বললেন, এত সুন্দর এতভাবে আপনাদের ভালোবাসেন। এখন আমরা যাকে এখানে আমরা যারা আছি সবাই তাকে অভিভাবক হিসাবে আমরা দেখি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের কর্মদক্ষ, যে মানুষটিকে রাত 2টোর সময় ফোন করে বলা হয় দাদা এখানে একটু সমস্যা হচ্ছে, ওই রাতে ফোন করে কোথায় কি করতে হবে তিনি করে দেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে, বিশেষ করে আমার বের ভিত্তিতে যখনই আমরা কোনো উন্নয়নের ব্যাপারে তার কাছে গিয়ে হাজির হই, কথাটা আমাদের শোনেন, শোনার পরে কিভাবে করতে হবে করে দেন। যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের বকাবকি করেন, একদম পুরো অভিভাবকের মতো। আজকে এই মানুষটি অনেক সময়, যে মানুষটি বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তার মধ্যে থেকে সময় বের করে আজকে এই নারায়ণ সংঘের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের কর্মদক্ষ, আমাদের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, মাননীয় অজিত শাহ মহাশয়। ওম নমঃ শিবায়। আজকের এই বিশেষ দিন শিবরাত্রি হিন্দু বাঙালিদের মধ্যে শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দিনটিকে উদযাপন করে। মায়েরা বোনেরা আশীর্বাদ কামনা করে, দেবালয়ে মহাদেবের শিবলিঙ্গে
জল ঢেলে তারা পূর্ণ অর্জনের জন্য আশীর্বাদ প্রার্থনা করে। এমন একটা দিনে নারায়ণ সেবা সংঘ এখানে, যেহেতু এই শিবরাত্রিতে এখানে বহু মানুষের জমায়েত হবে, অনেক রাত অব্দি এটা চলবে। সবকে এখানে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাহলে এখানকার মানুষ আনন্দ পাবে, দিনটাকেও খুব ভালো করে উদযাপন করা যাবে। তাই নারায়ণ সেবার সঙ্গে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছে আমার অত্যন্ত কাছের মানুষ, একজন সত্যিকারের সমাজসেবী শ্রী নরোত্তম বিশ্বাস, রয়েছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কল্যাণচন্দ্র দত্ত, সঞ্চালক সমীর, রয়েছেন প্রাক্তন প্রধান রুমা সরকার, বর্তমান উপপ্রধান অশোক শীল, কালাদাকে দেখতে পাচ্ছি বসে আছে। এছাড়াও যারা আমার পেছনের সারিতে বিশিষ্ট জনেরা রয়েছেন, সভাটাকে দেখছি, আরো সবাই রয়েছে, সবাই আমার পরিচিত। এটা অত্যন্ত ভালো কাজ যে আপনারা তাকে সমর্থন করে, এই ক্লাবকে সমর্থন করে সহযোগিতা করবার জন্য উপস্থিত হয়েছেন। দেখুন, যে কোনো উৎসবেই বাঙালি একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেটা একটু অন্য মাত্রা পায়। তাই আজকে আমি চন্দনকে বলবো, চন্দন যে আয়োজনের জন্য উদ্যোগী হয়েছে, ও একা নয়, ওর সঙ্গে ক্লাবের অন্য কর্মকর্তারা, সদস্যরাও আছে, সবাই মিলে আজকে যে আয়োজন, এটা অত্যন্ত সুন্দর। প্রথম বছর বলে হয়তো সবটা গুছিয়ে উঠতে পারেনি, আগামী দিনে হয়তো আরো সুন্দর হবে। দিনটিকে বেঁচেছে খুব সুন্দর। শিবরাত্রির দিন আগে আমরা ছেলেবেলা দেখতাম সারা রাত ধরে সিনেমা হতো। তখন তো সিনেমা হল ছিল না, প্যান্ডেল পেতে সিনেমা হতো, 19 পয়সা টিকিট, তার জন্য মারামারি হইচই, মানুষের ভিড়, সারা রাত মানুষ রাস্তায় থাকতো এই শিবরাত্রির দিন। কিন্তু এখন সব জায়গাতেই বিষয়টা পাল্টেছে, সব জায়গাতেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকে আরো দুটি জায়গায় এই একই ধরনের অনুষ্ঠান হচ্ছে। এই জন্য আমি বলবো, এই নারায়ণ সেবা সংঘ অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাতে হবে। এলাকার মানুষ যারা আছেন, আপনারা যদি এই নারায়ণ সেবা সংঘের আগামী দিনের কাজকর্মে এদের পাশে থাকেন, তাহলে হয়তো আগামী দিনে আরো ভালো করে এই অনুষ্ঠান হবে, শিবরাত্রি উদযাপন হবে। আপনাদের সকলকে নিয়ে শিবের কাছে প্রার্থনা, দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা, সকলকে আশীর্বাদ করো বাবা, সকলের সুখ সমৃদ্ধি নেমে আসুক, প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, সবার সমৃদ্ধি বাড়ুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ। আমরা শ্রদ্ধা জানাই, এত সুন্দরভাবে আপনাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় অজিত শাহ মহাশয়। ক্লাবের